হ্যালো বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওতে বলবো যে এমপ্লয়মেন্ট ব্যাংক বা তোমাদের যে বেকার ভাতার তরফ থেকে যে সরকার থেকে দেওয়া হয়, তো সেই কিন্তু যারা যারা অ্যাপ্লাই করেছিলে, যারা যারা অ্যাপ্লাই করার পর এখনও কোনো রিপ্লাই বা কিছু পাওনি, তো তাদের জন্য সুখবর। সরকার থেকে কিন্তু নতুন একটা লিস্ট বার করেছে, যেখান থেকে তোমরা দেখতে পারবে যে লিস্টে তোমাদের নাম আছে কিনা। যাদের নাম আছে তারা নেক্সট কি করবে, কি ফর্ম ফিল আপ করলে তারা 1,500 টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে। তো চলো ভিডিওটা দেখিয়ে দিই, তাহলে তোমরা পুরোটা দেখো ভিডিওটা, তাহলে জানতে পারবে যে কিভাবে কি করতে হয়। তো তার জন্য তোমরা সিম্পলি গুগলে লিখবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এমপ্লয়মেন্ট ব্যাংক লিখলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা ক্লিক করলে এইখানে চলে আসবে। ওয়েবসাইটটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো আসার পর দেখো এখানে কিন্তু ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। তো এই ওয়েটিং লিস্ট মানে হচ্ছে তোমাদের নাম কিন্তু এসে গেছে। তো যাদের যাদের নাম এসে গেছে তাদের কিন্তু অ্যানেক্সার 1 সাবমিট করতে হবে। তারপর সাবমিট করার পর সেটা কিন্তু তোমাদের কাছাকাছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে গিয়ে জমা দিতে হবে। তবেই কিন্তু তোমরা 1,500 টাকা করে প্রত্যেক মাসে মাসে বেকার ভাতা হিসেবে পাবে। তো আগে দেখিয়ে দিই যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট কারা কাদের মোটামুটি নাম এসছে। তো সব তো দেখানো সম্ভব না, কারণ অনেক নাম। তো তোমরা গিয়ে সেখানে যে পিডিএফটা ডাউনলোড হবে সেইটাই তোমরা ডাউনলোড করে কন্ট্রোল F, যদি তোমাদের কম্পিউটার থেকে কন্ট্রোল F মানে ফাইন্ড করে তোমাদের নামটা লিখলেই শর্টকাটে তোমাদের লিস্টে নাম আছে কিনা তোমরা চেক করে নিতে পারো। নাহলে কিন্তু অনেক নাম, অনেকটা সময় তোমাদের লেগে যাবে। তো দেখি পিডিএফটা ডাউনলোড করি। তো দেখো এখানে কিন্তু অনেক নাম এসছে। তো তোমরা কন্ট্রোল F ফাইন্ড করে তোমাদের নাম দেখে নিও এখানে, কারণ অসংখ্য নাম আছে। সবাইকে কিন্তু টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। তো আমি আর দেখাচ্ছি না নাম, লোকের ডিটেলস আছে বলে, আইডিগুলো আছে বলে, এমপ্লয়মেন্ট আইডি। তো আমি দেখালাম না, তোমরা গিয়ে দেখে নিও। তো যাদের যাদের নাম এসে গেছে তাদের কিন্তু সাবমিট অ্যানেক্সার 1-এ ক্লিক করতে হবে। আর আসার পর তোমাদের দেখো এখানে কিন্তু তোমাদের শুরু হবে 22শে এপ্রিল, মানে আর 2-4 দিন পর থেকেই তোমাদের শুরু হবে। 22শে এপ্রিল 2025 অ্যানেক্সার 1টা তোমাদের ফিল আপ করতে হবে। আর তোমাদের অবশ্যই কিন্তু তোমরা যে প্রিন্ট আউটটা নিয়েছিলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এইখানে রেজিস্টার করার পর, তো যে তার আইডি মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আইডি মানে ইউজার আইডি যেটা ছিল ইবি দিয়ে শুরু, সেইটা আর তোমাদের পাসওয়ার্ড কিন্তু তোমাদের ফোনে আসবে। না পেলে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে যোগাযোগ করো। সে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হয়। লগ ইন করার পরেই কিন্তু তোমাদের কিন্তু ডিটেলসটা ফিল আপ করতে হবে তোমাদের। তারপরে কিন্তু তোমরা টাকা পাবে সেই প্রিন্ট আউটটা যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দাও। তো যারা যারা এখনো পাসওয়ার্ড পাওনি তারা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি প্রসেস বলে দেবো আর অন্য কি উপায় আছে। আর যারা যারা পাসওয়ার্ড পেয়ে গেছো তো তারা কিন্তু লগ ইন করবে 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে তোমাদের কিন্তু 5ই মে তোমাদের মোটামুটি একটা ডেট দেওয়া হবে। অনেক সময় এক্সটেন্ডও করে, ডেট বাড়ানো হয়। তো তোমরা কিন্তু সেই ডেটের মধ্যেই ফিল আপ করার চেষ্টা করো। আর তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু জানতে পারবে। কারণ হয়তো তাদের নাম লিস্টে আছে, তারা টাকা পাবে, তারা হয়তো জানে না যে লিস্ট বেরিয়েছে নতুন করে যুবশ্রী। তো তোমরা কিন্তু অবশ্যই ফিল আপ করবে, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। আর জেনুইন এটা টাকা কিন্তু গভর্নমেন্ট দেয়। এছাড়াও তোমরা নিচে দেখো এখানে যে নোটিশটা দিয়েছে সেটা বলে দিচ্ছি যে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় প্রস্তুত করা হয়েছে। উত্তর তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে দেখতে পাবে যে সকল কর্মপ্রার্থীগণ এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 22/4/25 থেকে 21/5/2025 তারিখে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে অ্যানেক্সার 1 লিঙ্কে ক্লিক করে জমা দিতে হবে। জমা করে প্রিন্ট আউট নিতে হবে সেই অ্যানেক্সার প্রিন্ট আউট ও অ্যানেক্সার 2, যেটা তোমরা তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে পাবে। সেই ফর্মটা সঙ্গে ব্যাংকের পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, তোমাদের ভোটার কার্ড, তোমাদের রেশন কার্ড সহ তোমাদের 2/6 থেকে 11/6/2025 তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতেও এখন দিয়ে দেওয়া হচ্ছে। মানে তোমরা কিন্তু এবছর থেকে অনলাইনে পেয়ে যাচ্ছ অ্যানেক্সার 2 ফর্মটা। তা যুবশ্রী প্রকল্পের সমস্ত তথ্য পূরণ করলে তবে আবেদনকারীর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষার তালিকায় অ্যানেক্সার 1 ও 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। তো এখান থেকেই তোমরা সবটা পাবে। দেখো উপরেই আছে।
আর যেটা বলা হয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো হচ্ছে আগামী 18/11/2024 থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে লগ ইন করার জন্য পাসওয়ার্ড ওটিপি নির্ভর হতে চলেছে। এই জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক প্রোফাইলে দেওয়া মোবাইল নম্বরটি বৈধ হওয়া বাধ্যতামূলক। যে সকল কর্মপ্রার্থীর মোবাইল নম্বরটা বৈধ নেই অথবা প্রোফাইলে দেওয়া নেই, তাদের অনুরোধ করা আছে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কাজটি সেরে ফেলুন, তবেই কিন্তু তোমাদের মোবাইলে ওটিপি আসবে। তো এই নিচেগুলো অনেক পুরনো, ওগুলো দরকার নেই। তোমাদের মোবাইল নাম্বার কিন্তু চালু থাকে সবই কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না। আর তোমাদের অনলাইন অ্যানেক্সার 1 অনলাইনে দেওয়া হবে, অ্যানেক্সার 2 তোমরা নেট থেকেই পেয়ে যাবে, নাহলে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়েও কালেক্ট করতে পারো অ্যানেক্সার 2 ফর্মটা। তো সঙ্গে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, যেগুলো যেগুলো বলা হলো সেগুলো তোমরা অবশ্যই জমা করো। তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর ব্যাংকের পাসবই, 4টে জিনিস সঠিকভাবে তোমরা পরিষ্কার করে একদম যাতে জেরক্স থাকে সেরকমভাবে তোমরা জমা দেবে। আর ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে, ভুল হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, আর পাবে না তোমার টাকা। সুতরাং ফর্মটা দেখে শুনে ভালো করে ডবল চেক করে তোমরা ফিল আপ করো, ডকুমেন্টস ঠিকঠাক দিও, তাহলে কিন্তু টাকা পাবে। আর এটা মোটামুটি কখনো কখনো 2 মাস 3 মাস দেয় না, দিয়ে একবারে 3 মাসের টাকা দেয়, কখনো কখনো প্রত্যেক মাসে মাসে দেয়, এরমভাবেই টাকাটা দেওয়া হয়, মানে বেকার ভাতার টাকাটা। তো তোমরা যারা যারা আগ্রহী এটার জন্য, তো তোমরা অ্যাপ্লাই করে ফেলো দেরি না করে। 22 তারিখ থেকে খুলছে, তোমাদের 21/5/2025, না প্রায় 1 মাস চলবে। তো তোমরা আবেদন করে নাও। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি সময় বার করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।